হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা কাজশক্তি ক্ষমতার কিছু বিশেষ বিশেষ ধরনের অঙ্ক দেখব, যেখান থেকে তুমি অবশ্যই কিছু না কিছু কমন পাবা অবশ্যই। কাজে আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো। আমরা যা যা শিখেছি তার উপরেই আমরা দেখব, নতুন কোনো কিছু আমরা শিখবো না। নতুন কোনো কিছু শিখবো না, যা শিখেছি তার উপর ডিপেন্ড করেই আমরা প্রবলেমগুলো সলভ করব। দেখো, প্রথমেই শক্তি বিভব শক্তির হিসাব। তোমাদের অনেকবার তুমি খেয়াল করবা পরীক্ষায় কিছু বিশেষ ধরনের অঙ্ক আসে আমাদের শক্তির সংরক্ষণশীলতা কিংবা আমাদের গতি অধ্যায়ের কিছু কনসেপ্ট কাজে লাগিয়ে। সেগুলো আমরা এখন দেখব। তোমার এই ধরনের অঙ্কে বলে যে কোনো বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। কতটুকু উচ্চতায় তোমাকে ধরো বলে দিল যে এই বস্তুকে আমি এইচ উচ্চতায় নিয়ে গিয়েছি। এই বস্তুকে আমি ভূমি থেকে এইচ উচ্চতায় নিয়ে গিয়েছি। তাহলে ভূমি কোন জায়গায়? ভূমি হচ্ছে আমার এইটা। ভূমি হচ্ছে আমার এইটা, ভূমি থেকে এইচ উচ্চতা। এটাকে আমি বলছি বড় হাতের এইচ উচ্চতা। এইচ উচ্চতায় নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে এটাকে মুক্তভাবে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার কারণে কোন একটা নির্দিষ্ট উচ্চতা, টোটাল উচ্চতা কত? টোটাল উচ্চতা এইচ। কোন একটা নির্দিষ্ট উচ্চতা এক্স উচ্চতায়, ধরে নিচ্ছি কোন একটা নির্দিষ্ট উচ্চতা এক্স উচ্চতায় গতিশক্তি, কোথায় লিখবো? এখানে লিখি। গতিশক্তি, গতিশক্তি বিভব শক্তির, গতিশক্তি বিভব শক্তির এন গুণ। একটা নির্দিষ্ট উচ্চতা আছে এক্স, এই এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হয়ে যায়। প্রশ্ন হচ্ছে এই এক্স এর মানটা বের করো। এখন আমি তো তোমাকে এক্স লিখেছি, এন লিখেছি, এইচ লিখেছি, এভাবে থাকবে না, তোমাকে মান দেয়া থাকবে যে 30 মিটার উচ্চতা, গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হয়, 1 গুণ হয়, অর্ধেক গুণ হয়, 2/3 হয়। এই ভ্যালুগুলো দেওয়া থাকবে। আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হয়। আমরা অঙ্ক করব, তার আগে আমরা কিছু আহ, মানে দেখে নিই যে প্রসেসটা কিরকম সলভ করার। প্রথমত আমার বের করতে হবে কি, গতিশক্তি বিভব শক্তির এন গুণ কোন জায়গায়? এক্স উচ্চতায়। তাহলে এই এক্স উচ্চতায় আমার গতিশক্তি বিভব শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, এটা তো বুঝতে পারতেছি। তো সম্পর্ক স্থাপন করার জন্য এই দুটার মানটা বের করতে হবে। তো এই অবস্থায় আমার গতিশক্তি টি এবং বিভব শক্তি ই, এই দুটোর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, বা ইকুয়েশন বা যেটাই হোক ওটার এক্সপ্রেশন বের করতে হবে, যে এটা সমান সমান কত হয়, এটা সমান সমান কত হয়। এরপরে তো আমরা এই দুটার মধ্যে হিসাব নিকাশ করব। আচ্ছা, ঠিক আছে। তো এক্স উচ্চতায় বিভব শক্তি, এক্স উচ্চতায় বিভব শক্তি এটা বের করা তো অনেক সহজ। এক্স উচ্চতায় বিভব শক্তি, ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি আমরা বের করতে পারি না? ই সমান সমান কত আসে? ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কত আসবে? ই সমান সমান ভর, ত্বরণ এবং ভূমি থেকে উচ্চতা, তাই তো? তো আমি বের করছি ভূমি থেকে এক্স উচ্চতায়। তাহলে এটা হলো আমাদের এক্স, মনে পড়ে গত ক্লাসে আমরা দেখেছি। তাহলে এম জি এক্স, এটা হচ্ছে এক্স উচ্চতায় বিভব শক্তি। তাহলে এক্স উচ্চতায় গতিশক্তি কত হবে বলো তো? এক্স উচ্চতায় গতিশক্তি, এক্স উচ্চতায় গতিশক্তি, গতিশক্তি, গতির কারণে যে শক্তি, এটা কখন থাকবে? যখন সেই বস্তুর মধ্যে গতি থাকবে। তাহলে এটা বুঝতে পারছি, এই বস্তুকে উপর থেকে যখন ছেড়ে দিব, এই বস্তুকে যখন আমি উপর থেকে ছেড়ে দিব, তখন সে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করবে। সে এই যে এইটুকু পথ অতিক্রম করে সে নিচে পড়বে, এই অবস্থানে আসবে। যখন সে পড়ছে, এই অবস্থানে আসলো, এই অবস্থানে আসলো, তখন তার মধ্যে অবশ্যই নিচের দিকে একটা বেগ থাকবে, একটা গতি থাকবে। এই বেগের কারণে একটা গতি শক্তিও থাকবে। আচ্ছা, সে কতটুকু পথ অতিক্রম করলো? টোটাল হচ্ছে এইচ, টোটাল হচ্ছে এইচ, এইটুকু হচ্ছে এক্স। তাহলে উপরের পার্টটা কত? উপরের পার্টটা হচ্ছে এইচ মাইনাস এক্স। সহমত নাকি সহমত না? সহমত, রাইট? হ্যাঁ ভাই, সহমত ভাই। তাহলে এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স যদি হয়, দেখো তো ওইখানে একটা বেগ আছে, ধরে নিচ্ছি বেগ হচ্ছে ভি। তাহলে গতিশক্তিটা কত হতো? আমরা গতিশক্তির যে ফর্মুলা জানি, ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। প্রশ্ন হচ্ছে ভি এর মান তো আমি জানি না। আমার এখানে ভ্যালুগুলো দেওয়া আছে কি, এইচ দেয়া আছে, এন দেয়া আছে, এক্স দেয়া আছে, এসব জিনিসপত্র দেয়া আছে। এম, তারপরে জি, এগুলো তো মানে দেওয়া থাকে ইউজুয়ালি। বস্তুর ভর, বস্তুর আহ, ত্বরণ, ত্বরণের মান তো আমি জানি 9.8।
কিন্তু এই যে বেগ টেগ এগুলো তো জানি না, এগুলোকে আর একটু ভাঙতে হবে, ভেঙে এই সব রাশি দিয়ে প্রকাশ করতে হবে, এই যে এক্স এইচ এম জি এগুলো দিয়ে প্রকাশ করতে হবে, রাইট? নাহলে তো সমস্যা হয়ে যাবে, ভি তো তুমি জানো না। তো এই জন্যে আমি এটাকে একটু ভাঙতে চাই। তো একটু তোমার মনে পড়ে কি না আমরা গতিসূত্র পড়েছিলাম, উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে মুক্ত হবে পরন্ত বস্তুর সূত্র দেখেছিলাম, মনে আছে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। মনে পড়ে কিনা? তোমরা গতি অধ্যায়ে পড়েছো এটা, গতি অধ্যায়ে পড়েছো, বল অধ্যায়ে পড়েছো। হ্যাঁ, বল অধ্যায়ে মেইনলি পড়ার কথা, বেশি ভালো করে পড়েছো তোমরা বল অধ্যায়, গতিতেও ছিল। যাই হোক, তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন কথা হচ্ছে এইখানে জি হচ্ছে ত্বরণ, ঠিক আছে, ইউ হচ্ছে আদিবেগ। এখানে যখন আমি এটাকে টুকুস করে ছেড়ে দিলাম, নিয়ে যা ধরে রাখছি, কোনো বেগ নাই, এখন জিরো, তারপর টুকুস করে ছাড়লাম, তাহলে এই ইউ এর মান হচ্ছে জিরো, এখানে ইউ এর মান হচ্ছে জিরো, এখানে জি এর মান তো আমি জানি 9.8, আমি আর লিখলাম না, ইউ এর মান হচ্ছে জিরো, এটা আমি বলে দিলাম। সো এই পার্টটা এখান থেকে জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ভি হচ্ছে আমি বের করতে চাই, বা আরো সত্যি কথা বলতে গেলে ভি না, আমি এই ভি স্কোয়ারটাই বের করতে চাই। সো ভি স্কোয়ার আমি বের করতে চাই। এইচ কোনটা? এইচ কোনটা? এইচ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মনে পড়ে উপর থেকে সে কতটুকু নিচে পড়ছে? এখানে অতিক্রান্ত দূরত্ব কোনটা? এইচ মাইনাস এক্স। তো আমি এটা লিখে দিচ্ছি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু, ইউ তো জিরো হয়ে গেল, 2gh মাইনাস এক্স। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। এই ভ্যালুটা এখানে ইনপুট দাও, তাহলে টি সমান সমান কত আসে? হাফ এম ভি স্কোয়ারের ভ্যালু কত পাইলাম আমি এখান থেকে? 2gh মাইনাস এক্স। খুবই আবেগের একটা বিষয়, এই যে দুই গুণ আকারে আছে, দুই ভাগ আকারে আছে, কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে তুমি চিন্তা করতে পারছো এখানে কি থাকবে? এখানে সমান সমান থাকবে এম জি এইচ মাইনাস এক্স। তাহলে খুব সুন্দর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, বিভব শক্তি হচ্ছে এম জি এক্স আর গতিশক্তি হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স। আমরা এই দুইটা রাশি বের করে ফেললাম, এই যে এইচ এক্স এম জি, এইচ এক্স এম জি, এগুলো দিয়ে আমরা প্রকাশ করে ফেললাম জিনিসটাকে। কেন সুবিধা হলো এটাতে প্রকাশ করে? কারণ এইচ এর ভ্যালু তো দেওয়া থাকবে, এক্স এর ভ্যালু আমি বের করব, জি এর ভ্যালু আমি জানি, ভর ওটা দেখা যাবে পরে কি হচ্ছে। সো সবকিছু আমরা জানা জিনিসপত্র দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারলাম, রাইট? এবার আসো পরের ধাপে যাই। আমাকে এখানে কি বললো? আমাকে এখানে বললো গতিশক্তি বিভব শক্তির এন গুণ, গতিশক্তি বিভব শক্তির এন গুণ, আমাকে বলে দিয়েছে এটা এন গুণ। যদি এন গুণ হয়, আসো, গতিশক্তি বিভব শক্তির এন গুণ কথাটার অর্থ কি? বিভব শক্তির এন গুণ, বিভব শক্তিকে এন দিয়ে গুণ করলে গতিশক্তি পাওয়া যাচ্ছে। আমি তোমাকে বললাম ভাই তুমি তো অনেক খাটো, আমি বললাম কেন খাটো কেন? পরে আমি তোমাকে বলতেছি খাটো না, তোমার চেয়ে এই বিল্ডিংটা 10 গুণ বড়। মানে কি? তোমার চেয়ে এই বিল্ডিংটা 10 গুণ বড়, বা তোমার 10 গুণ হলো এই বিল্ডিং, মানে তোমাকে 10 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এই বিল্ডিংটা পাওয়া যাবে। আমি বললাম ভাই তোমার তো না টাকা পয়সা কম। বলছে কেন, এমন কেন মনে হইলো? আমি বললাম যে আমার টাকার পরিমাণ তোমার 10 গুণ। এর অর্থ কি? তোমার টাকাকে 10 দিয়ে গুণ করলে আমার টাকা পাওয়া যাবে। তো এই যে যার গুণ তাকে গুণ করতে হয়, বিভব শক্তির এন গুণ, তাহলে বিভব শক্তিকে এন দিয়ে গুণ করলে তারপর গতিশক্তি পাওয়া যাবে, বিভব শক্তিকে এন দিয়ে গুণ করলে গতিশক্তি পাওয়া যাবে। তাহলে এই যে আমাদের বিভব শক্তি, বিভব শক্তি এটাকে এন দিয়ে গুণ করলে তারপর আমি আমার গতিশক্তিটা পাবো। বিভব শক্তির এন গুণ হচ্ছে গতিশক্তি, বা আরো ভাষায় বলা যায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ। আচ্ছা, এবার তুমি লেখো তো এন গুণন ই এর মান আমি কত পেলাম এখানে? এম জি এক্স, এম জি এক্স। টি এর মান আমি কত পেলাম? এম জি বড় হাতের এইচ মাইনাস এক্স। খুবই আবেগের আরেকটা জিনিস তুমি এখানে দেখবা, আরেকটা জিনিস দেখবা আবেগের, এই যে এম জি গুণাকারে আছে, এম জি এপাশেও গুণাকারে আছে, দুই পাশ থেকে একই জিনিস গুণাকারে থাকলে আমি বাদ দিয়ে দিলাম, কাটাকাটি করে দিলাম। আচ্ছা, যারা একটু পড়াকু, যারা একটু মানে মাথায় ব্রেন ভালো, তারা এটা বলে যে উভয় পক্ষকে এম জি দিয়ে ভাগ করে, তাহলে এপাশে ভাগ করলে কেটে গেল, এপাশে ভাগ করলে কেটে গেল। বা আমরা যারা
শর্টকাট পছন্দ করি, আমরা বুঝতেছি যে ভাই দুই পাশে এমজি আছে, খেচাং খেচাং কেটে দিলাম। এবার তাহলে এখানে থাকছে কত, এন এক্স ইকুয়ালস টু এইচ মাইনাস এক্স। আমি বের করতে চাই এক্স এর মান। যেহেতু এক্স এর মান বের করতে চাই, এই এক্স সম্বলিত সবগুলো রাশিকে এক পাশে আমি নিয়ে আসি। এটাকে আমি ধরে এ পাশে আমি নিয়ে আসলাম। তাহলে এ পাশে ছিল মাইনাস, এ পাশে আসলে হয়ে যাবে প্লাস। তাহলে এন এক্স প্লাস এক্স ইকুয়ালস টু বড় হাতের এইচ। আমার বের করতে হবে এক্স এর মান। আমি এক্স কে এখান থেকে কমন নেই, কমন নিলে এন প্লাস ওয়ান ইকুয়ালস টু বড় হাতের এইচ। রাইট? তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ, এখান থেকে তুমি কত পাচ্ছ এক্স এর মান, এই যে এন প্লাস ওয়ান গুণ আকারে আছে, ওই পাশে নিয়ে যে ভাগ করে দাও। তাহলে এক্স ইকুয়ালস টু এইচ ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখন এটাকে ভাই ফর্মুলা, এটা কি মনে রাখবো? এটা মনে রাখবা এমসিকিউ এর জন্য, এটা মনে রাখবা এমসিকিউ এর জন্য। যদি এমসিকিউ তে আসে তাহলে এটা করবা। দাঁড়াও আমি লিখে দিই। এটা কখন করবা? যদি এমসিকিউ হয় তাহলে ইউজ করবা, যদি সিকিউ হয় তাহলে ইউজ করবা না। ভাই তাহলে সিকিউ হলে কি করব? সিকিউ হলে তোমাকে এই পুরা জিনিসটা লিখতে হবে, লিখে লিখে করতে হবে যে এক্স উচ্চতায় গতিশক্তি এত, বিভব শক্তি এত, এই হিসাবটা এখানে দেখাইতে হবে, এই জিনিসটা বের করতে হবে। এরপরে তোমাকে এই ইকুয়েশন লিখতে হবে, ইকুয়েশন লিখে তারপর তো নর্মাল হিসাব নিকাশ। তার মানে তোমাকে পুরো প্রসেসটা করতে হবে। আর এমসিকিউতে যদি আসে তুমি সরাসরি করে ফেলবা মোট উচ্চতা ডিভাইডেড বাই গতিশক্তি বিভব শক্তির কত গুণ। খেয়াল রেখো, গতিশক্তি বিভব শক্তির এন গুণ, গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটা হচ্ছে এন। এটা এখানে বসাবা প্লাস ওয়ান। কিছু অঙ্ক করি, অঙ্ক করলে ক্লিয়ার হবে, কিছু অঙ্ক করলে জিনিসটা ক্লিয়ার হবে। মনে রেখো এক্স ইকুয়ালস টু এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান। কোন প্রসেসে করলাম? কিছুই না, গতিশক্তি বিভব শক্তি বের করছি, এরপর দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে ডিরেক্ট হিসাব নিকাশ। আচ্ছা দেখো, এই চার ধরনের অঙ্ক আমরা করব। ওকে, তুমি দেখবা এই ধরনের প্রশ্ন প্রচুর আসে বোর্ডে, প্রচুর আসে। খুবই ইম্পর্টেন্ট এটা, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আজকে পুরো ক্লাসটাই ইম্পর্টেন্ট, আজকে এরপরে যে টাইপটা করবো সেটাও ইম্পর্টেন্ট হবে। দেখো, একটি 1 কেজি ভরের বলকে 15 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দিছে টুকুস করে। কোন উচ্চতায় বা কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হবে। দেখো 2 গুণ, তাহলে এখানে এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে 2, তাই না? এখানে এন এর মান হচ্ছে 2, এটা বোঝাই যাচ্ছে এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 2। তাহলে 1 নাম্বার, আচ্ছা দাঁড়াও এরকম 4টা স্লাইড বানায় রাখি, কারণ আমার তো লাগবে এটা। 4টা স্লাইড বানায় রাখি, 4টা স্লাইডে 4টা প্রশ্ন সলভ করবো। ওকে, ওহো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? ডিস্টার্ব করিও না বন্ধু, ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করলে বিরক্ত লাগে। এই 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 এটা সিলেক্ট করা যায় না কেন? সিলেক্ট করা, ধর সিলেক্ট করা লাগবে না, যাও। 1 কপি, 2 কপি, 3 কপি, ঠিক আছে চলো করি। প্রথমটা 1 নাম্বার, 1 নাম্বার গতিশক্তি বিভব শক্তির 2 গুণ। আচ্ছা যদি এমসিকিউতে হয়, যদি এটা এমসিকিউ হয়, এমসিকিউ হলে তো খুবই সহজ, এটা এমসিকিউতে আসছে। তাহলে এমসিকিউতে ভাই আমরা জানি, আপনি আমাকে বলেছিলেন এক্স সমান সমান, এক্স সমান সমান মোট উচ্চতা ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এখানে এন এর মান হচ্ছে 2 গুণ। কেন? কারণ আমরা তো কি জানি, গতিশক্তি বিভব শক্তির যত গুণ সেটা হচ্ছে এন, গতিশক্তি বিভব শক্তির 2 গুণ। তাহলে এখানে এন এর মান হচ্ছে 2। তাহলে মোট উচ্চতা কত দেয়া আছে? মোট উচ্চতা 15 মিটার, মোট উচ্চতা 15 মিটার, মোট উচ্চতা এই যে 15 মিটার, এটা হচ্ছে আমার মোট উচ্চতা। তাহলে 15 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 2, সূত্র অনুসারে 1, তাহলে 15 ভাগ 3, উত্তর আসতেছে কত? 5 মিটার। এক্স এর মান আসতেছে কত? 5 মিটার। এটাকে এখন সিকিউতে করতে বললে কিভাবে করব? সিকিউতে একটু লিখে লিখে করতে হবে, হ্যাঁ একটু লিখে লিখে করতে হবে।
জাস্ট এ সেকেন্ড, আমি একদম এসিতে জইমা যাইতেছি, এখানে একটু কমা বাড়াই। ওকে, সিকিউতে তোমাকে প্রথমে লিখতে হবে, অর্থাৎ ধরে নেই এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ। প্রথমে কি লিখবা? আমি এই 1 নাম্বারটা হাতে কলমে লিখতেছি, এরপর থেকে কিন্তু লিখবো না। ধরি, পরীক্ষার খাতায় এভাবে লিখবা, ধরি এক্স উচ্চতায় যা আছে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ। গতিশক্তি বিভব শক্তির 2 গুণ। ধরলাম এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, পরীক্ষার খাতায় ভাবে লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপর তাহলে এক্স উচ্চতায় বিভব শক্তি কত হবে? এক্স উচ্চতায় বিভব শক্তি, এক্স উচ্চতায় বিভব শক্তি এম জি এক্স, তাই না? বিভব শক্তি কত হবে? এম জি এক্স। তাহলে গতিশক্তি কত এক্স উচ্চতায়? তখন তুমি লিখবা যে এক্স উচ্চতায় ধরি বস্তুটির বেগ হচ্ছে ভি, অর্থাৎ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। ভি থেকে আসলে এটা লিখতে হবে খাতায়, এটা হুদাই ভি বসা দিলে হবে না। যে এক্স উচ্চতায় ধরি বস্তুটির গতি হচ্ছে বা বস্তুটির বেগ হচ্ছে ভি। এবার তুমি সমান সমান দাও, সমান সমান দিয়ে একটু সাইডে তুমি সুন্দর করে লিখবা যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 GH। আচ্ছা, এইটা হচ্ছে যদি বড় হাতের এইচ হয় টোটাল উচ্চতা। আমি এক্স বের করব, যদি এমন হয় আমি এক্স বের করব, তাহলে আমরা মাত্রই দেখেছিলাম এটা কি আসে, ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যায়, 2G অতিক্রান্ত দূরত্ব, নিচে এক্স টোটাল এইচ, তাহলে বাকি থাকে এইচ মাইনাস এক্স। এই, এরপর এটা তুমি এখানে বসাবা। তাহলে এম আর ভি স্কোয়ারের জায়গায় আসতে 2G, মানে আমরা যা করলাম আগে সেম জিনিসটা আবার করতে হবে, এখানে 2 কাটা, তাহলে থাকবে MGH মাইনাস এক্স। এবার তুমি লিখবা, আচ্ছা তাহলে তাহলে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ। গতিশক্তি কি? বিভব শক্তির 2 গুণ। তাহলে গতিশক্তি কত আসতেছে? MGH মাইনাস এক্স, এটা হলো গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, তাহলে 2 গুণ বিভব শক্তি MGX। এবার ভ্যালুগুলো বসাও। এবার দেখো, MG কাটা কাটা, আমার থাকতেছে এইচ এর ভ্যালু দেওয়া আছে 15 মাইনাস এক্স ইকুয়ালস টু 2, আর এখানে আছে একটা এক্স। এক্স পেঁচায় লিখি, অনেকে আমাকে বলে ভাই আপনি কোনটা এক্স দেন কোনটা গুণ দেন বুঝি না, সো পেঁচায় লিখলাম। তাহলে এইটা যদি এই পাশে যায় তাহলে 15 ইকুয়ালস টু 3x, তাহলে x এর ভ্যালু কত আসবে? 15/3 মানে 5 মিটার। ওকে, আচ্ছা, এরপর এরপর এটা তো বুঝলাম, তাহলে সিকিউতে খালি তোমার এই পার্টটা হাতে লিখে করতে হবে, আর এমসিকিউ হলে তো তুমি একবারই করতে পারতেছো। যদি 2 নাম্বারটা বলতো যে গতিশক্তি বিভব শক্তির সমান কিনা, গতিশক্তি বিভব শক্তির সমান কিনা, সমান মানে কি? এই দুইটা ইকুয়াল, গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি, কোনো কিছুতে গুণ করা লাগতেছে না। গুণ করা লাগতেছে না মানে কি? গতিশক্তি ইকুয়ালস টু বিভব শক্তি। হ্যাঁ, বিভব শক্তি কোনো কিছুতে গুণ করা লাগতেছে না মানে কি? মানে এটা 1 দিয়ে গুণ আছে, তাহলে এখানে n এর মান কত? এখানে n এর মান হচ্ছে 1, তাহলে সমান মানে কি? এটা n এর মান হচ্ছে 1। তাহলে এমসিকিউ আসলে কি হবে? এমসিকিউ আসলে কোনো কিছু চিন্তাই করা লাগবে না, এমসিকিউ আসলে কোনো কিছু চিন্তাই করা লাগবে না। এমসিকিউ আসলে x সমান সমান বড় হাতের h মানে হচ্ছে 15, n এর মান হচ্ছে 1 যোগ 1, 15/2 মানে 7.5 মিটার। অ্যান্সার শেষ, মুখে মুখে উত্তর শেষ। কিন্তু যদি সিকিউতে আসে তাহলে তো আমরা প্যারাটা খাবো। তাহলে কি, আমি এখন বাংলা কথা লিখবো না,
আমি লিখবো এক্স উচ্চতায় বিভব শক্তি এম জি এক্স, দাও তো কঠিন লাগে নাকি, এক্স উচ্চতায় গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, ভ্যালুগুলো বসায় পাই এটা 0, এটা 2, এটা জি, অতিক্রান্ত দূরত্ব এইচ মাইনাস এক্স। তাহলে এটা সমান সমান আসবে হাফ এম, মানে মুখস্থ জিনিস, এটা এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। প্রথমে বুঝবা, বুঝার পর মুখস্থ করবা, কাটাকাটি হয়ে যায়, আমার টি সমান সমান থাকে এম জি এইচ মাইনাস এক্স। এই লাইনটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা যে ই ইকুয়াল টু এম জি এক্স আসবে, টি ইকুয়াল টু এম জি এইচ মাইনাস এক্স আসবে। এরপর তোমাকে বলছে এই দুটা সমান, তাহলে বিভব শক্তি আর গতিশক্তি সমান, তাহলে বিভব শক্তি এম জি এক্স, গতিশক্তি এম জি এইচ মাইনাস এক্স। দেখো এই এম জি কাটা, থাকতেছে এক্স ইকুয়ালস টু এইচ মাইনাস এক্স, ভ্যালুগুলো বসাও, এক্স ইকুয়ালস টু 15 মাইনাস এক্স, হিসাব করো, হিসাব করলে আসবে 7.5 মিটার। সহজ, সহজ না? সহজ, এই অঙ্কগুলো অনেক সহজ, কিন্তু এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, রেগুলার আসবে। এমসিকিউতে এভাবে ফাটাই দিবা, আর রিটেন হলে এইভাবে একটু লাইন করে করে করতে হবে, বাট পারবা, হ্যাঁ, করতে করতে মুখস্থ হয়ে যাবে করতে করতে। এবার দেখো 3 নম্বরে, এটা একই অঙ্ক, তবে এইখানে তোমার মনে হইতে পারে ভাই আবার এখানে বললো 2/3, এখানে বললো, আচ্ছা এখানে বলছে আবার 1/3। 1/3 মানে কি? আমি তো জানি গতিশক্তি বিভব শক্তির এন গুণ, এন ছিল এখানে 2, এন ছিল এখানে 1, তাহলে 1/3 মানে কি? তোমরা জানো কিনা 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ, 1/3, বা খুবই সহজভাবে লেখা যায় 1/3, অংশ মানে ভাগ হয়, তাহলে 1/3, 1/3, এই যে 1/3। ঠিক আছে, যদি বলতো 2/3, 2/3 মানে ছিল 2/3, যদি বলতো 2/5, তাহলে 2/5, 1/4, 1/4। ঠিক আছে, এভাবে আমরা সলভ করতাম। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে 1/3, এটা হচ্ছে আমাদের এন এর মান, এটা হচ্ছে আমাদের এন এর মান। তাহলে এমসিকিউ আসলে খুবই সহজ, এমসিকিউ তো মানে একদম দুধ ভাত হয়ে যাওয়ার কথা। x ইকুয়ালস টু এইচ ডিভাইড বাই n প্লাস 1, এইচ এর ভ্যালু 15, n এর ভ্যালু 1/3 প্লাস 1, ক্যালকুলেটরে বসাও, অ্যান্সার আসবে। ক্যালকুলেটর অ্যান্সার বসালে কত আসতেছে, 15 ডিভাইড বাই 1/3, 1/3 প্লাস 1, এটা আসবে 11.25, 11.25 মিটার। বা তুমি এটা হাতেও করতে পারো যদি করার ইচ্ছা থাকে, আমার ইচ্ছা নাই, আমি করলাম না। আচ্ছা, এটা হলো 11.25 মিটার, রাইট? এবার সিকিউতে, সিকিউতে সিকিউ সিকিউতে কেমনে করবা? সিকিউতে একই প্রসেস, একই প্রসেস, তুমি লিখবা এক্স উচ্চতায় বিভব শক্তি এম জি এক্স, এক্স উচ্চতায় গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার। এরপর তুমি জানো এখানে অনেক কাহিনী আছে, তোমাকে লিখতে হবে যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh বাই, হিসাব নিকাশ করে তো আমি দেখতেছি এটা আসতেছে 2gh মাইনাস এক্স। এখন এই ভি স্কোয়ারের ভ্যালু যদি এখানে বসাই তাহলে আসবে কত, এম জি এইচ মাইনাস এক্স, ওই পুরাতন কথাবার্তা যেটা আমি আগের স্লাইডে এতবার ধরে বলতেছি। আচ্ছা, এটা কিন্তু এরপর আবার লিখবোই না, এরপর আমি সরাসরি লিখবো ই এটা, টি এটা, বাকিটা তোমরা বুঝে নিও যে কেমনে আসে। আচ্ছা, এখন ই আর টি কখন সমান হবে? যখন বিভব শক্তির 1/3 হবে, মানে বিভব শক্তিকে 1/3 দিয়ে আমি গুণ করব, তখন গতিশক্তির সমান হবে। তার বিভব শক্তিকে 1/3 দিয়ে আমি গুণ করলাম, তাহলে 1/3 এম জি এক্স ইকুয়ালস টু এম জি এইচ মাইনাস এক্স, এম জি কাটা, তাহলে থাকতেছে x/3 ইকুয়ালস টু এইচ মাইনাস এক্স। এইচ এর ভ্যালু হলো 15, এইচ এর ভ্যালু হচ্ছে 15, তাহলে x/3 ইকুয়ালস টু 15 মাইনাস এক্স। হিসাব নিকাশ করো, দেখো x/3, এবার হচ্ছে পিওর অঙ্ক, বুঝছো, এখান এরপরে ফিজিক্সের কিছু নাই, এরপরে হলো পিওর এটা অঙ্ক। এক্স কমন নাও, এক্স কমন নিলে এখানে কত থাকবে, 1/3 প্লাস 1, এটাকে পাশে নিয়ে যা ভাগ করে দাও, তাহলে 15 ডিভাইড বাই 1/3 প্লাস 1, দেখো এই যে এই জিনিসটাই, এটাই এটাই আবার এখানে ফেরত চলে আসলো, তাহলে এটার অ্যান্সার কত, 11.25 মিটার।
এত মিটার, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। ওকে, সহজ। 4 নাম্বারটা যা একটু ঝামেলা আছে। 4 নাম্বারটায় তোমাকে এখানে বলছে সব জায়গায় ছিল গতিশক্তি বিভব শক্তির, তুমি সরাসরি এন পাচ্ছিলা এখানে, বাট এইখানে উল্টা, এখানে বিভব শক্তি গতিশক্তির 2/3। তাহলে এটা কিন্তু এন না। এন কখন হয়? এন কোনটা? এন হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। অর্থাৎ এই যে এখানে বিভব শক্তির সাথে আমি যেটা গুণ করি সেটা হয় আমার এন, বাট এইখানে কিন্তু বিভব শক্তির সাথে গুণ নাই। দেখো গতিশক্তির মানে গতিশক্তির সাথে গুণ আছে। যেহেতু জিনিসটা উল্টে গেছে, তুমিও উল্টায় দাও। জিনিসটা যেহেতু উল্টে গেছে, জিনিসটা এখন কি? বিভব শক্তি গতিশক্তি। আমার বলা আছে গতিশক্তির 2/3 মানে 2/3, 2/3। আমার লাগবে এই পাশে সহগ লাগবে। একটা কাজ করো, এইটাকে এই পাশে নিয়ে চলে আসো। 2/3 আছে, 2 গুণ আকারে আছে, এপাশে এসে ভাগ হয়ে যাবে। 3 ভাগ আকারে আছে, এপাশে এসে গুণ হয়ে যাবে। তাহলে এটা হবে 3/2e ইকুয়ালস টু টি। এত হয়ে গেল, আগের ফরম্যাট চলে আসছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের এন। এটা হচ্ছে আমাদের এন। তাহলে এটা যদি এন হয়, তাহলে এবার হিসাব করো। এটা যদি এন হয় তাহলে এবার তুমি হিসাব করো, কত হিসাব করবা, কত হিসাব করার ইচ্ছা। এবার এইচ এর ভ্যালু হচ্ছে 15, এন এর ভ্যালু কত আসতেছে? 3/2 প্লাস 1। কত আসে এটা? 6 আসবে। এটা এটা আসবে 6 মিটার। তার মানে কি? তার মানে যদি এখানে উল্টা যায়, গতিশক্তি বিভব শক্তি না হয়ে যদি বিভব শক্তি গতিশক্তির গুণ দেখায়, তাহলে যেহেতু এটা উল্টে গেছে, এখানে যেটা থাকবে সেটাকেও তুমি উল্টে দিবা। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, আর যদি সিকিউতে করতে বলে, সিকিউতে কেমনে করব? সিকিউতে একই জিনিস, একই একই ওই একই জিনিস, এক্স উচ্চতায় এম জি এক্স গতিশক্তি। অনেকগুলো লাইন করার পর কি আসে মনে পাচ্ছে? আমি বারবার তো লিখতেছি না, এটা আসে মনে আছে? অনেক হিসাব নিকাশ করার পর আসে এটা। আচ্ছা, এরপর আমার এই দুইটা সমান কখন হবে? যখন, এবার কিন্তু গতিশক্তির গুণ দেওয়া আছে, যখন গতিশক্তিকে 2/3 দিয়ে আমি গুণ করব। তাহলে গতিশক্তিকে যখন আমি 2/3 দিয়ে আমি গুণ করতেছি, এবার তুমি বসো। এই যে এবার তোমার সেম হিসাব, 2/3 গুণন এম জি এইচ মাইনাস এক্স। এবারে যে এম জি কাটা, এম জি কাটা, এক্স ইকুয়ালস টু 2/3h মাইনাস 2/3x, এটাকে পাশে আসে x প্লাস 2/3x ইকুয়ালস টু 2/3h। তারপর থাকবে কত এখান থেকে? x যদি কমন নাও, 1 প্লাস 2/3 ইকুয়ালস টু 1 প্লাস 2/3 ইকুয়ালস টু 2/3h। কত আসতেছে এখানে? x সমান সমান 2/3h ডিভাইডেড বাই 1 প্লাস 2/3। 1 প্লাস 2/3 ভ্যালুগুলো বসাও। h এর ভ্যালু কত? 15। হিসাব করলে ওই 6ই আসবে, একই জিনিসই আসবে। ঠিক আছে? সো তোমার অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা। ওকে, আচ্ছা, লেটস গো। যদি এমন হয় ভাই আমি উপর থেকে ছেড়ে দেই নাই, আমি উপর থেকে কোনো কিছুকে ছেড়ে দেই নাই, আমি উপরে নিক্ষেপ করছি, উপর থেকে ছেড়ে দেওয়া হয় নাই বন্ধু, নিক্ষেপ করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্রথমে আমাকে এখানে যেহেতু উচ্চতা দেওয়া নাই, ফর্মুলা আমার সেম, ফর্মুলা আমার সেম, দেখো আমি সেম অঙ্কই রাখছি, সেম কিছুই রাখছি, ফর্মুলা আমার সেম জিনিস। ফর্মুলা হচ্ছে x ইকুয়ালস টু h ডিভাইড বাই n প্লাস 1। যখন এই বস্তুটাকে আমি একটা বেগ দিয়ে নিক্ষেপ করব, তখন এটা উচ্চতায় উঠবে, h উচ্চতায় উঠবে, এরপর সে আবার পড়া শুরু করবে, পড়তে 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 আবার এই যে এক্স উচ্চতা থাকবে, যে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে, বা বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে, কিছু একটা হবে। সো প্রথমে তোমাকে যে উপরে উঠার পার্টটা দিছে, আগে তো আমরা এখান থেকে ফেলে দিতাম, এখন আমরা ফেলে দেয় নাই, আমরা ছুঁড়ে মারছি, সেটা উপরে উঠবে, এই উচ্চতায় উঠবে, উঠে তারপর নামবে। তো তোমাকে আগে এই এইচটা বের করতে হবে, এই সব অঙ্কে এইচটা বের করে ফেললে আবার আগে যা করছি সেম প্রসেস। অনেকে আমাকে প্রশ্ন করবে, ভাই যদি আপনি তো এখানে যে বলতেছেন, আপনি যেখানে বলতেছেন যে পড়ার সময় এইখানে
গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। এ যখন উঠতেছে এখানেও তো কোনো একটা অবস্থা থাকবে যেখানে গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। তাহলে আমি এটা কেন বের করতেছি না, আমি কেন এটা বের করতেছি? পড়ার সময় কেন বের করতেছি? উঠার সময় তো কোনো না কোনো অবস্থা থাকবে যখন গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। হ্যাঁ, এই যে যেই উচ্চতায়, পড়ার সময় যেই উচ্চতায় ঘটনাটা ঘটবে, উঠার সময় সেম উচ্চতায় ঘটনাটা ঘটবে। কেন জানো? কারণ তোমরা হয়তো একটা জিনিস পড়েছিলা গতি অধ্যায়, হয়তো তোমরা ভুলে গেছো বা তোমরা জানো না কিনা, আমি কোনো বস্তুকে যত বেগে উপরে নিক্ষেপ করব, সেটা ঘুরে যখন মাটিতে আসবে সেম বেগে সে মাটিতে আসবে। এটা ছিল একটা কথা। আরেকটা কথা, আমি কোনো বস্তুকে যখন নিক্ষেপ করি একটা নির্দিষ্ট উচ্চতায় যত বেগে উপরে উঠে ঘুরে যখন নিচে পড়ে, তখন সেই নির্দিষ্ট উচ্চতায় একই বেগে নিচে নামে। মানে ইকুয়াল হাইটে তার বেগ সেম থাকে। একই জায়গাতে যদি নিক্ষেপের হিসাব করো, তাহলে যেখান থেকে যত বেগে উপরে যাবে ওই সেম হাইটে তত বেগে সে ফেরত আসবে। যদি এইখানে কাটো, উঠার সময় এইখানে তার যত বেগ থাকবে, ঘুরে নামার সময় এখানে তার সেম একই বেগ নিচের দিকে থাকবে। আচ্ছা, যদি এমনটা আমি ধরে নেই সত্য ঘটনা, তাহলে দেখো এই এক্স উচ্চতায় এই বস্তুটা নিচে একটা বেগ আছে। আমি ধরি, তোমাকে আমি বলছি কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হয়। তাহলে ধরো এই এক্স উচ্চতায়, ধরো এক্স উচ্চতায় আমি গতিশক্তি আর বিভব শক্তি পাইলাম 1 আর 1। ধরো এই উচ্চতায় আমি বিভব শক্তি পাইছি 1, আমি গতি শক্তি পাইছি 1, এই যে এক্স উচ্চতায় নামার সময়। আচ্ছা, এখন উঠার সময় এই এক্স উচ্চতায় দেখো উচ্চতা তো দুই জায়গায় সমান, তাহলে এখানেও অবশ্যই এটার যা বিভব শক্তি এখানেও সেম বিভব শক্তি হবে, কারণ উচ্চতা সমান। আচ্ছা দেখো, এইখানে এর বেগ নিচের দিকে যা, এইখানে এর বেগ উপরের দিকেও তা, তাই কিনা? এর বেগ নিচের দিকে যা, এর বেগ উপরের দিকেও তা। ভি এর মান বা বেগের মান তো সমান, তাহলে হাফ এম ভি স্কোয়ারের মানও সমান। তাহলে এখানে যা গতিশক্তি এখানেও একই গতিশক্তি হবে, এই দেখো 1। তাহলে এখানে যে অনুপাত 1/1 মানে 1, এখানেও একই অনুপাত। তাহলে উঠার সময় নামার সময় প্রত্যেকটা জায়গায় অনুপাত দুই জায়গায় সেম থাকে। সো তোমার এইটা মগজমারি করে বের করার দরকার নাই। তুমি হাইটটা বের করো আগে, হাইট বের করার পর এরপর নিচে নামার সময় হিসাব নিকাশটা করো, তাহলেই হচ্ছে। আমরা সহজভাবে জিনিসটা করি, জিনিসটা বেশি জটিল না করি। ওকে, আমরা আগে এইচ বের করব। এখন এইচ বের করা যায় কিভাবে? এইচ কিভাবে বের করা যায় সেটা হচ্ছে প্রশ্ন। তোমরা দেখেছিলে কিনা শক্তির সংরক্ষণশীলতা দিয়ে বের করা যায়, বা একটা ফর্মুলা তোমরা দেখার কথা, যে সর্বোচ্চ উচ্চতা এইচ সমান সমান ইউ স্কোয়ার বাই 2g, গতি অধ্যায় দেখার কথা। যদি না দেখে থাকো তাহলে এটা কিভাবে আসে? আমরা এই অধ্যায়ে যা যা পড়েছি সেই হিসাব থেকেও আসে। তোমার মনে আছে আমরা আমের অঙ্ক করেছিলাম গত ক্লাসে? সেই অঙ্ক কিন্তু বের করেছিলাম সর্বোচ্চ উচ্চতা কত হয়। তো ধরো এই নিচে মোট উচ্চতা আর এই সর্বোচ্চ উচ্চতায় মোট উচ্চতা সমান, মোট কি বলতেছি, নিচে মোট শক্তি আর সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান। নিচে আর সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান। তাহলে নিচে মোট শক্তি কত? কোনো বিভব শক্তি নাই, শুধু গতি শক্তি আছে, হাফ এম ভি স্কোয়ার। যেই বেগে আমি নিক্ষেপ করছি এটা হচ্ছে আমার ভি। সর্বোচ্চ উচ্চতায় কোনো গতিশক্তি নাই, কারণ যে এসে থেমে যায়, গতিশক্তি নাই, তবে বিভব শক্তি আছে। বিভব শক্তি কত? এম জি এইচ। তাহলে এখানে মোট এইটা আছে, এখানে মোট এইটা আছে, এর বাইরে আর কোনো শক্তির কিন্তু ভ্যালু নাই। এইটা বিভব শক্তি তো 0, যোগ করলে এটাই থাকে। এটা গতিশক্তি তো 0, যোগ করলে এটাই থাকে। এখন শক্তির সংরক্ষণশীলতা বলে এই দুইটা সমান, এই দুইটা সমান। তাহলে হাফ এম ভি স্কোয়ার আর এম জি এইচ, মোট শক্তি দুই জায়গায় সমান। তাহলে এম কাটা এম কাটা, আমি এইচ বের করব, তাহলে এইচ সমান সমান থাকবে ভি স্কোয়ার ডিভাইড বাই 2g। হিসাব করো, এটাই আসবে। তাহলে ভি কি? ভি হচ্ছে নিক্ষেপ করা বেগ, বা কত বেগে আমি নিক্ষেপ করছি, বা আদি বেগ বলে এটাকে। যেহেতু আদি বেগ বলে তাই এটাকে সবাই ভি না লিখে এটাকে সবাই বলে ইউ স্কোয়ার বাই 2g, আদি বেগ বলে, ইউজ বলে। বা ইউ জিনিসটা কি? কত বেগে নিক্ষেপ করা হয়েছে, তুমি ইউ লেখো বা ভি লেখো, যেটা লেখো, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এটা হইল। এটা কি লিখবো? আচ্ছা থাক, এটা থাক। হ্যাঁ, আচ্ছা এটা এই পাশে থাক। তাহলে এই ফর্মুলা ইউজ করে তুমি এইচ বের করো। আদিবেগ কত ছিল? আদিবেগ স্কয়ার, আদিবেগ স্কয়ার ডিভাইড বাই 2g। আদিবেগ হলো 15, 15 স্কয়ার ডিভাইড বাই 2, জি এর ভ্যালু 9.8, জি এর ভ্যালু 9.8। তাহলে
15 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, এটা আসে আমাদের 11.48 মিটার। এইচ আমি পেয়ে গেলাম। এবার এক্স বের করা দুধ ভাত, এইচ ডিভাইড বাই এন প্লাস 1। এইচ এর ভ্যালু 11.48, এন এর ভ্যালু কত 2 গুণ, তাহলে 2 প্লাস 1, হিসাব করো যা আসবে তাই। অ্যান্সার আসতেছে আমার 11.48 ডিভাইড বাই 3। 3.83 মিটার। আর সিকিউতে বললে কিভাবে করতেছি আমরা, এটা গেল এমসিকিউ। সিকিউতে বললে আমরা কিভাবে করতেছি, সিকিউতে খুবই সহজ, যে প্রথমে লিখবা এম জি এক্স আসবে এইটা, এইচ মাইনাস এক্স আসবে এইটা। হ্যাঁ, আগে এইচ বের করবা, এইচ তো কমন, এইচ তো তোমার বের করাই লাগবে, এইচ তো তোমার বের করাই লাগবে, এইচ তো এটা বের করার কোনো মাফ নাই, এইচ তো তোমার বের করাই লাগবে। আচ্ছা, এরপরে তোমার সেম এইচ বের হয়ে গেছে, উচ্চতা সেম, এবার সেম, এবার অঙ্ক একই জিনিস। তাহলে এইটা আর এটা সমান হবে কখন, যখন বিভব শক্তির 2 গুণ হবে, ওই তো 2। এবার তুমি সেম প্রসেস ফলো করে এক্স এর ভ্যালু বের করবা, আসবে কত 3.83 মিটার আসবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এক্স করলাম, তাহলে 2 নাম্বারটা পারবা না? এই যে এখানে 2 নাম্বারটা সেম অঙ্ক, সবগুলোর সেম অঙ্ক, আগে যা করছি সেম অঙ্ক, শুধু আগে এক লাইন করে, এই যে এক লাইন করে এইচ এর ভ্যালুটা বের করতে হবে। এইচ বের হয়ে গেলে এরপর বাকি সবকিছু সেম অঙ্ক। সো বাকিগুলা তোমরা করবা, আমি এটা এখানে 1 নাম্বার এখানে করে দিছি। ওকে, বাকিগুলা তোমাদের হোমওয়ার্ক। এরপর দেখো একই উদ্দীপক, একই প্রশ্ন, যদি বলে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, এবার কি বলছে, এবার বলছে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির ক্ষেত্রে আবার কেমনে করবো এবার? হ্যাঁ, যান্ত্রিক শক্তির ক্ষেত্রে, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতি শক্তি যোগ বিভব শক্তি। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতি শক্তি যোগ বিভব শক্তি। তাহলে আর অনেক সহজ হয়ে গেল না এখন জিনিসপত্র? একই জিনিস না, সহজ জিনিস হয়ে গেল। কিন্তু দেখো আমরা হিসাব করে কি পাচ্ছিলাম, আমরা হিসাব করে কি পাচ্ছিলাম, আমরা পাচ্ছিলাম বিভব শক্তি এক্স উচ্চতায় হয় এম জি এক্স, গতি শক্তি এক্স উচ্চতায় হয় এম জি বড় হাতের এইচ মাইনাস এক্স। এই দুটার যোগফল যান্ত্রিক শক্তি বা ই টোটাল, যান্ত্রিক শক্তি এটা কত হচ্ছে, মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি ই টোটাল এটা কত হচ্ছে, এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এক্স। এম জি এক্স এটাতে গুণ করে দাও, তাহলে এম জি একবার এইচ এর সাথে গুণ মাইনাস এক্স এর সাথে গুণ, এইটা এই যে কাটা, এম জি এক্স মাইনাস এম জি এক্স থাকতেছে কত, ই টোটাল এম জি এইচ। এইচ এই এক লাইন করলা, আগে গতিশক্তি বিভব শক্তি দিয়ে অঙ্ক হয়ে যাইতো, এখন গতিশক্তি বিভব শক্তি দিয়ে শুধু অঙ্ক হবে না, কারণ এখানে যান্ত্রিক শক্তি টার্মটাও আছে। সো গতিশক্তি বের করলা, বিভব শক্তি বের করলা, এই দুটোকে যোগ করে যান্ত্রিক শক্তি বের করলা, যান্ত্রিক শক্তি বের করলা, বের হয়ে গেছে। এবার তুমি হিসাব করো, তোমাকে কি বলছে, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, আমরা এটা করি না, এটা সহজ, যান্ত্রিক শক্তির সমান, এটাও সহজ, যান্ত্রিক শক্তি গতিশক্তির 3 গুণ, আচ্ছা এটাও সহজ, এটা করি, বিভব শক্তি যান্ত্রিক শক্তির 2/3। আচ্ছা 2/3 মানে 2/3। 4 নাম্বারটা করি, তাহলে বিভব শক্তি যান্ত্রিক শক্তির, বিভব শক্তি যান্ত্রিক শক্তির কত 2/3, তাহলে বিভব শক্তি যান্ত্রিক শক্তির কার গুণ, যান্ত্রিক শক্তির 2/3, তাহলে 2/3 যান্ত্রিক শক্তি, এমনটাই হওয়ার কথা। যান্ত্রিক শক্তি তো বিভব শক্তির সাথে আরো অনেক কিছু যোগ করে এটা পাওয়া যায়, সো বিভব শক্তি তো আসলে এটা যান্ত্রিক শক্তির চেয়ে মানে ছোট হবে, এই জন্য যান্ত্রিক শক্তিকে 2/3 করলে
3 দিয়ে ভাগ করে মাত্র 2 দিয়ে গুণ করলে তখন আমার বিভব শক্তি সমান হয়ে যায়। হোয়াট এভার, যাই হোক, প্রশ্ন পড়ে এটা পাইছি। আচ্ছা, এম জি এক্স ইকুয়ালস টু 2/3 ইটি কত, এম জি এইচ। আবারও একই ঘটনা, ঘটনার পুনরাবৃত্তি, এম জি কাটা। আমার থাকছে এখানে এক্স ইকুয়ালস টু 2/3 এইচ। তাহলে 2/3 এইচ এর ভ্যালু কত দেওয়া আছে? এইচ এর ভ্যালু দেওয়া নাই, তাই না? এইচ এর ভ্যালু দেওয়া নাই, কেমনে বের করব? ওই যে এইচ ইকুয়ালস টু ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। কত আসে এটা মনে আছে? 11 দশমিক কত আসতেছিল এটা? 11.48 আসতেছিল। তো এখানে তো একই ভ্যালু, যেহেতু এটাও 11.48 আসবে। তো এটা কত? 11.48 ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইড বাই কিছু না, 11.48 কত আসে এটা? 7.65 7.65 মিটার। এটার আসলে কোনো শর্টকাট এখনো নাই, এটা তোমার করতে হবে হাতে, হ্যাঁ বুঝছো? আর যদি পরীক্ষায় এমসিকিউতে যদি আসে, এমসিকিউতে আসে তাহলে একটু এটা লিখতে হবে, একটু এটা মনে রাখবা যে এইটা আসে, এইটা আসে, এমজি কাটাকাটি চলে যায়। তাহলে এবার ইকুয়েশনটা বসে জাস্ট এই হিসাবটা করতে হবে। এগুলো তো তোমার মুখস্থ হয়ে গেছে, এগুলো তো তুমি জানো কেমনে আসে, করতে হবে। আর পরীক্ষার খাতায় কিন্তু আবার তোমরা এমনি লেখো না ভাই, আমি বারবার বলতেছি, পরীক্ষার খাতায় ডিরেক্ট কিন্তু লেখো না টি ইকুয়ালস টু এত। পরীক্ষার খাতায় কেমনে করবা? এই যে আমি এখানে যে করছিলাম, প্রথমটাই যে আমি করছিলাম কোথায়, এই যে এমনে কইরো, এই যে 3 লাইন লিখে টি সমান সমান এটা আসে, এটা কইরো। না হলে কিন্তু ভাই ঠাস করে একটা হাহাকার হয়ে যাবে, বুঝবা না কেমনে হইলো। 2 নাম্বারটা কিন্তু আসলে মানে সহজ না অতটা, আমি বলছি এটা ট্রিকি আছে। গতিশক্তি যান্ত্রিক শক্তির সমান, গতিশক্তি যান্ত্রিক শক্তির সমান, মানে 2 নাম্বারটা একটু রাফে তোমাকে দেখাই দেই। 2 নাম্বারটা গতিশক্তি যান্ত্রিক শক্তির সমান, তাহলে গতিশক্তি হচ্ছে টি, যান্ত্রিক শক্তির সমান, তাহলে এম জি এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু এম জি এইচ। যান্ত্রিক শক্তি হচ্ছে এম জি এইচ। ওকে, আচ্ছা, এম জি কাটা, তাহলে এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু এইচ। উভয় পক্ষ থেকে এইচ কাটা, দেখো যদি এক্স এর পাশে রাখি তাহলে এটা হবে এইচ, এটা হবে এইচ মাইনাস এইচ ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু 0 আসবে, 0 মিটার। কথা কিন্তু সত্য, কথা কিন্তু সত্য। যখন এটা ভূমিতে থাকে, এক্স ইকুয়ালস 0 মানে কি? মানে কোনো উচ্চতা নাই, একটা বস্তু উপর থেকে পড়তেছে, পড়ে সে ভূমিতে আসলো। যখন সে ভূমিতে আসলো তখন তার কোনো বিভব শক্তি নাই, তার শুধু গতিশক্তি আছে। এগুলা যোগ করলে তো আমার পাওয়া যাচ্ছে, এগুলা যোগ করলেই তোমার পাওয়া যাচ্ছে যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি মানে কি? 0 প্লাস গতিশক্তি, মানে যান্ত্রিক শক্তি আর গতিশক্তি সমান। এই জন্য অঙ্কটা ঠিক আছে, মনে করে নাকি অঙ্ক ভুল আছে, অঙ্কটা ঠিক আছে। ওকে, রাইট। সো এই ছিল তোমার কোনটা কার কত গুণ, কোনটা কেমনে কোথায় হয়, এটার হিসাব নিকাশ। আশা করি এটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখব শক্তির নিত্যতার প্রমাণ সংক্রান্ত অঙ্ক। তোমাদের অনেক সময় শক্তির নিত্যতা প্রমাণ করতে বলে, যে প্রমাণ করো শক্তি নিত্যতা মেনে চলে, যে প্রমাণ করো এটা, প্রমাণ করো ওইটা। এই ধরনের অঙ্ক আমরা এখন সলভ করব, যে কিভাবে তুমি শক্তির নিত্যতা প্রমাণ করতে পারো। তোমাদের বেসিক যে ধরনের অঙ্কটা আসে সেটা হচ্ছে, একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম বা একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম, এবার তুমি দেখাও যে সব উচ্চতায় মোট শক্তি সমান কিনা। মোট শক্তি মানে কোনটা? মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি। তোমাকে বলবে দেখাও সব উচ্চতায় যান্ত্রিক শক্তি সমান কিনা। এটা আমরা এখন করি, লেটস গো। শক্তির নিত্যতায় আমাদের ইউজুয়ালি বলে যে আমরা একটা উচ্চতা থেকে একটা বস্তুকে আমি ছেড়ে দিব, সেটা নিচে পড়বে। আচ্ছা, সেটা নিচে একদম সে ভূমিতে যখন চলে আসলো, আবার মাঝ পর্যায়ে একটা সময় সে নিচে পড়বে, রাইট? ওকে, আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এখন শক্তির নিত্যতা মানে কি? শক্তির নিত্যতা মানে সকল সময়ে এই বস্তুর মোট শক্তি সংরক্ষিত থাকবে, বা সকল সময়ে এই বস্তুর মোট শক্তি সমান হবে। সো এখানে যদি থাকে, এইখানে
নিচে কিংবা আরো নিচে প্রত্যেকটা জায়গায় মোট শক্তি সমান। তো আমি ধরলাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং সি হচ্ছে আসলে ভূমি। সি হচ্ছে আমাদের ভূমি। অলরাইট, আচ্ছা এখন তোমাকে ধরো বলা হলো এই মোট উচ্চতা এটা হচ্ছে এইচ, এই যে উচ্চতা এটা হচ্ছে এক্স, তাহলে খুবই স্বাভাবিকভাবে বাকি যে উচ্চতা সেটা হবে এইচ মাইনাস এক্স। আচ্ছা খুবই স্বাভাবিক। এখন তাহলে এ বি সি তিনটা জায়গায় শক্তির নিত্যতা, এর অর্থ হচ্ছে মোট শক্তি। মোট শক্তিকে আমরা বলছি যান্ত্রিক শক্তি। তিন ক্ষেত্রে আমাদের যান্ত্রিক শক্তি সমান হবে, যান্ত্রিক শক্তি সমান হবে। তো আমরা ভ্যালু দিয়ে করব, তার আগে আমরা একটু প্রসেসটা দেখি যে কিভাবে করতে হয়। আমরা এর আগে যেভাবে করলাম এতক্ষণ ওই একই প্রসেসে একই টাইপের অনেকটা অঙ্ক। দেখো প্রথমে যদি আমি এ অবস্থানে বের করতে চাই, এ অবস্থান, এ অবস্থান মানে হচ্ছে সর্বোচ্চ অবস্থান, আমি ওখানে নিয়ে যাই টুকুস করে ছেড়ে দিব, ওখানে নিয়ে যায় টুকুস করে আমি ছেড়ে দিব, তাহলে ওখানে কিন্তু শুরুতে কোনো বেগ নাই, তাহলে শুরুতে কিন্তু কোনো গতিশক্তি নাই। তবে বিভব শক্তি একটা আছে, বিভব শক্তি কত, এম জি, উচ্চতা ভূমি থেকে উচ্চতা কত, এইচ, তাহলে এইচ, তাহলে মোট কত আসতেছে এখানে, এখানে টোটাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি ইটি কত আসতেছে, 0 প্লাস এম জি এইচ, হিসাব করে আসবে এম জি এইচ। ধরো তুমি এবার একদম তলায় চলে আসো, একদম তলায় সিতে চলে আসো, তাহলে সিতে আমি মোট শক্তিটা হিসাব করতে চাই, তাহলে গতিশক্তি হিসাব করতে হবে, বিভব শক্তি হিসাব করতে হবে। তাহলে গতিশক্তি টি, অবশ্যই একটা টি থাকবে, হাফ এম ভি স্কোয়ার, কারণ কেন সি তো এমনি এমনি আসবে না, একটা গতি নিয়ে আসবে, তাহলে গতিশক্তি থাকছে, কিন্তু কোনো বিভব শক্তি থাকছে না, কারণ আমরা ভূমি ধরে নিয়েছি ওইটাকে, এবং আমরা হিসাব নিকাশের সুবিধার্থে ভূমিকে 0 ধরে ফেলি। অলরাইট, আচ্ছা তাহলে এখন হাফ এম ভি স্কোয়ার যে আসলো, আমরা তো আবার এটাও জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, মানে ওই যে আগের অঙ্কে আমরা যেমনে করছি সেম, ওই সেম টু সেম জিনিস, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2gh, আদিবেগ শূন্য। আচ্ছা তাহলে এটা শূন্য হয়ে যায়। অতিক্রান্ত দূরত্ব কত, উপর থেকে সে নিচে আসছে সি অবস্থানে, উপর থেকে নিচে আসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই টোটালটা, এই এইচটা, তাহলে 2g বড় হাতের এইচ। এর যদি আমি এখানে বসাই, এখানে যদি বসাই, এখানে বসাই দিলে আসতেছে আমাদের টি সমান সমান হাফ, আর এখানে 2 কাটাকাটি হয়ে থাকবে এম জি বড় হাতের এইচ। তাহলে টোটাল এনার্জি বা ই টোটাল বা মোট যান্ত্রিক শক্তি বা মোট শক্তি যাই বলো না কেন সমান এম জি এইচ প্লাস 0, অর্থাৎ এম জি এইচ। দেখো এখন পর্যন্ত, এখন পর্যন্ত মোট শক্তি সমান পাচ্ছি, এখন পর্যন্ত আমি মোট শক্তি সমান পাচ্ছি। এবার বি অবস্থান চেক করলেই হয়ে যাবে যে বিতে সমান আছে কিনা। আমরা এখন বিটা চেক করব, আমরা এখন বিটা চেক করি। তাহলে বি অবস্থান, হ্যাঁ বি অবস্থান, বি অবস্থানে, এই অবস্থানে এর অবশ্যই একটা বেগ আছে, তাহলে এর একটা বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে। গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার মুখস্থ, আর বিভব শক্তি কত আসতেছে, ভূমি থেকে উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এম জি এক্স। আচ্ছা এম জি এক্স তার কিছু করার নাই। তাহলে আমরা এখানে দেখি হাফ এম ভি স্কোয়ার, সেম প্রসেস একই জিনিস, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার আদিবেগ শূন্য, এখানে এইচ মানে কোনটা, অতিক্রান্ত দূরত্ব, যেহেতু বি অবস্থান বের করতেছি শুরু থেকে বি পর্যন্ত সে এতটুকু পথ অতিক্রম করে, এইচ মাইনাস এক্স অতিক্রম করে, সো 2gh মাইনাস এক্স। ওই যে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, গতিশক্তি বিভব শক্তির এত গুণ, ওখানেও কিন্তু আমরা এই যে এটাই করতাম, মনে পড়ে, একই জিনিস। আজকের পুরো ক্লাসটাই একই ধরনের অঙ্ক, বারবার ভ্যালু যদি এখানে বসায় দাও তাহলে তুমি টি সমান সমান পাবা হাফ, আর এখানে 2 গুণ, 2 গুণ হয়ে এটা হবে এম জি এইচ মাইনাস এক্স। তাহলে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি টি সমান সমান ইটি সমান সমান ই প্লাস টি, ই হচ্ছে এম জি এক্স আর টি হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স। তাহলে এবার দেখো এটাও তোমরা করছো তাই না, এটাও তোমরা আগের অঙ্কে করছো, প্লাস এম জি এইচ
দেখো মাইনাস দিলে mg আর মাইনাস এক্স গুণ হয় মাইনাস এমজি এক্স। এই পার্ট কাটাকাটি চলে যায়, এমজি এক্স মাইনাস এমজি এক্স কাটাকাটি চলে গেল, থাকলো আমার এম জি বড় হাতের এইচ। এটা হচ্ছে আমার মোট শক্তি। তাহলে মোট শক্তি কিন্তু সংরক্ষিত থাকতেছে, মোট শক্তি সংরক্ষিত থাকতেছে, খুব সহজেই থাকতেছে। দেখো তিনটা জায়গাতেই এমজিএইচ এমজিএইচ এমজিএইচ, তিন ক্ষেত্রে এমজিএইচ। তাহলে আমরা বলতে পারি শক্তির সংরক্ষণশীলতা আসলে কিন্তু মেনে চলে এটা। এখন পরীক্ষায় তো ভাই এমনি আসবে না, পরীক্ষায় তোমাকে সুন্দর মতো ডাটা দিবে, ভ্যালু দিবে যে 10 মিটার উচ্চতা, 20 মিটার উচ্চতা, সেখান থেকে আমি ছেড়ে দিলাম। অথবা কঠিন করলে বলতে পারি আমি ছুঁড়ে মারলাম, ছুঁড়ে মারলে তো তুমি উচ্চতা বের করতে পারবা। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে। এই ধরনের একটা অঙ্ক আমরা দেখি, একটি 10 কেজি ভরের বলকে 20 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, তোমাকে এখানে উচ্চতা দিয়ে দিয়েছে 20 মিটার। দেখাও যে সর্বোচ্চ উচ্চতায় ও সর্বনিম্ন উচ্চতায় এদের মোট শক্তি সমান। মানে ওই যে সর্বোচ্চ আর সর্বনিম্নকে দেখাইতে হবে মোট শক্তি সমান। 10 মিটার উচ্চতায় শক্তির নিত্যতা মেনে চলবে কিনা দেখাও। তার মানে সর্বোচ্চ দেখাইলাম, সর্বনিম্ন দেখাইলাম, এবার 10 মিটারে দেখাইতে হবে 10 মিটারে এটা হয় কিনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু, চলো চিত্রটাকে আঁকাই। বস্তু উচ্চতায় আছে, সেখান থেকে সে নিচে পড়বে, টুইক, এতখানি পড়লো, তারপরে আবার টুইক, এতখানি সে পড়লো। এটা হলো 10 মিটার, এটা হলো 10 মিটার উচ্চতা, এটা হলো মোট উচ্চতা। মোট উচ্চতা কত? 20 মিটার, 20 মিটার। ঠিক আছে, ওকে। এবার আমরা ধরলাম এদেরকে একটা নাম দেই, এদেরকে একটা নাম দেই। কি নামে ডাকবো তোমাদের বলো? এ বি সি। তুমি চাইলে কনক শালিক চম্পা যে কোনো নামই রাখতে পারো, আমি রাখলাম এ বি সি। তাহলে এতে, এ অবস্থানে সর্বোচ্চ আর সর্বনিম্ন আগে বের করি। এ অবস্থানে অবশ্যই এর বিভব শক্তি ই সমান সমান এম জি, ভূমি থেকে উচ্চতা কত এ অবস্থানে 20, তাহলে 20 এম জি। আমার পূর্ব অভিজ্ঞতা বলে এম জি অনেক সময় কাটাকাটি চলে যায়, সো এম জিটা আমি আর কোনো ভ্যালু বসাই, ভ্যালু পরে বসাবো না। আচ্ছা, টি কোনো গতিশক্তি থাকবে না কারণ এটা সর্বোচ্চ উচ্চতা, রাইট? তাহলে মোট শক্তি ই টি কত আসতেছে? 20 এম জি। ঘটনা তো ঘটে গেছে এখানে। এখন দেখো আমি চাইলে এম জি এর ভ্যালুটা বসে দিতে পারি, শক্তি বের করতে হবে না। সো এখানে শক্তির মান অন্য জায়গায় শক্তির মান সমান কিনা, 20 এমজিও রাখতে পারো, কারণ আলটিমেটলি তোমার ওই যে সমান দেখাইলে তো হচ্ছে। আগের অঙ্কে যেমন এখানে তো ভ্যালু ছাড়াই আমি সমান দেখাইছি, সো তুমি এই ভ্যালু ছাড়াই প্রমাণ করে ফেলতে পারো, অথবা ভ্যালু বসায়ও দেখাইতে পারো। আগেরটা যেহেতু ভ্যালু ছাড়া করছি, এটা ভ্যালু বসায় করি। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 1 কেজি, জি এর ভ্যালু 9.8, তাহলে 9.8 গুণন 1 গুণন 20 আসবে 196 এত জুল। বি অবস্থান, বি অবস্থান, আচ্ছা বি পরে করি, সর্বোচ্চ সর্বনিম্ন আগে বলছে তো সর্বোচ্চ আর সর্বনিম্ন আগে করি, সি আগে করি। সি এ কোনো বিভব শক্তি নাই, কেন? কারণ সি হচ্ছে ভূমি। গতিশক্তি অবশ্যই থাকবে হাফ এম ভি স্কোয়ার, কারণ একা একা পড়বে না, একটা বেগ নিয়ে পড়বে। আচ্ছা, অনেক লীলা খেলার পরে তুমি দেখবে এটার ভ্যালু মুখস্থ এম জি এইচ মাইনাস এক্স আসবে, বাট আমরা একটু করে দেখি। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আদিবেগ 0, 2gh কত? একদম ভূমি মানে সর্বোচ্চ উচ্চতা, এই যে এতটুকু পড়ছে 20 মিটার, বা এইচ, আগে আমরা যেটাকে এইচ লিখছি এটা এখন 20, তাহলে এটা হচ্ছে কত? 40g। এখন 40g কে তুমি এখানে বসাও, একটা হাফ আছে, 40-এর সাথে হাফ গুণ হয়ে যাবে 20, তাহলে টি সমান সমান আসবে হাফ গুণন 40, মানে 20, জি আছে এখানে, এম আছে, এম জি, আর ভি স্কোয়ারের ভ্যালু তো এখানে বসাইলাম। তাহলে এখান থেকে ই টোটাল কত আসে? 20 এমজি যোগ 0, তাহলে 20 এমজি। একই জিনিস হিসাব করলে এটাও আসবে ই টোটাল 196 জুল। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতায় আমাদের শক্তি অলরেডি সংরক্ষিত প্রমাণ হয়ে গেছে, সমান চলে আসছে। এবার আমার মাঝখানের যে পয়েন্টটা আছে, মাঝখানের পয়েন্টটা বের করতে হবে।
মাঝখানের পয়েন্ট, মাঝখানের পয়েন্টের নাম কি? মাঝখানের পয়েন্টের নাম হচ্ছে বি পয়েন্ট। তাহলে আমি এখন বি পয়েন্টের জন্য আমি এখন বের করব, এটা কার জন্য? এটা হচ্ছে এখন বি পয়েন্টের জন্য, এটা হচ্ছে এখন বি পয়েন্টের জন্য। তাহলে বি পয়েন্টের জন্য বি বিভব শক্তি অবশ্যই থাকবে, ভূমি থেকে বি এর উচ্চতা হচ্ছে 10, তাহলে বিভব শক্তি হচ্ছে এম জি গুণন 10 মানে 10 এম জি। গতিশক্তি এটাও অবশ্যই থাকবে, গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। খোদার ওয়াস্তে লিখতে লিখতে বোর হয়ে যাইতেছি, ইউ স্কোয়ার প্লাস 2gh। এইচ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, বি অবস্থানে আসতে সে কতটুকু পথ অতিক্রম করে, এইটুকু পথ। যদি নিচেরটা 10 হয় তাহলে উপরেরটা কত হবে? এটা হবে, উপরে টোটাল হলো 20, এটা হলো 10, তাহলে এটা 20 থেকে 10 বাদ দাও, কত থাকবে? 10 থাকবে, এটাও 10 মিটার। তাহলে দূরত্ব কত? 10। তাহলে আদিবেগ তো 0, লিখলাম না, 2g গুণন 10, এটা হবে কত? এটা হবে 20, তাই না? 2 আর 10-এ 20g। এখন 20g এখানে বসাও, বসাইলে একটা হাফ আছে, হাফ আর 20 গুণ হয়ে হবে, হাফ আর 20 গুণ হয়ে হবে 10। তাহলে t সমান সমান হাফ গুণন 20 10, m আছে, ভি স্কোয়ারের ভ্যালু তো ভি বসাইলাম, জি একটা আছে যে জি বসাইলাম, 10 mg। তাহলে ই টোটাল মোট যান্ত্রিক শক্তি 10 mg, 10 mg, 10 mg যোগ 10 mg কত আসে? 20 mg। 20 mg এর ভ্যালু কত? 20 গুণন 1 গুণন 9.8 আসবে 196, 196 জুল। প্রমাণ হইছে? প্রমাণ হইছে যে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। 3 জায়গাতে দেখো একই জিনিস, 196 196 196, শক্তির সংরক্ষণশীলতা মেনে চলতেছে। এরপর এখন তোমাকে যে সবসময় বলবো উপর থেকে ছেড়ে দিছি জিনিসটা তো এমন না, উপর থেকে ছেড়ে দিছি জিনিসটা তো এমন না। তোমাকে অনেক সময় বলতেই পারে ভাই আমি উপর থেকে ছেড়ে দেয়নি, আমি উপরে নিক্ষেপ করছি। তাহলে তুমি আগের প্রসেসে করতে পারো, যে সর্বোচ্চ উচ্চতা বের করে নিলা এইচ, ইউ স্কোয়ার বাই 2g, এইচ বের করে নিলা, এরপর আগের মতো করে করলা। তুমি যদি চাও যে না আমি ওভাবে করব না, আমি উপর থেকে পরাগটা করব না, তোমার তো উচ্চতায় সমান কিনা বের করতে বলছে। আমরা তো এর আগে দেখছি যে ভাই তুমি সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার সময় হোক, উঠার সময় হোক, পড়ার সময় হোক, উঠার সময় হোক, শক্তি জিনিসটা একই, সিমিলার থাকে, গতিশক্তি বিভব শক্তি সেম থাকে। নির্দিষ্ট হাইটে এটা উঠতে হোক নামতে হোক, ওই শক্তি একই জিনিস থাকে, দুইটার হিসাব সেম। দেখছিলাম না? দেখছিলাম কিন্তু, মনে পড়ে? তো তুমি নামারটাও করতে পারো, সর্বোচ্চ উচ্চতা বের করে ফেললা ইউ স্কোয়ার বাই 2g, এরপরে তুমি আগের অঙ্কের মতো করো, এইচ বের হয়ে গেলে আগের মতো অঙ্ক। যদি এইচ না বের হয়, যদি এইচ বের করে তুমি না করতে চাও, তুমি ম্যানুয়ালিও করতে পারো, যে ভাই আপনি আমাকে প্রমাণ করে দেখান যে নামার টাইম আমি করবো না, আপনি আমাকে উঠার টাইমেই করে দেখান, অঙ্ক করে দেখান। তাহলে দেখো এই যে বস্তুটা উপরে উঠবে, আমি উপর থেকে একটা আদিবেগ আমি দিলাম, কতটুকু আদিবেগ দিলাম? 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 15 মিটার পার সেকেন্ড, সরি 15 মিটার পার সেকেন্ড আমি দিলাম। এটা এই উচ্চতায় আসলো, ধরলাম এই যে উচ্চতা, এই উচ্চতা হচ্ছে কত? 10, 10 মিটার। মোট উচ্চতা হচ্ছে, মোট উচ্চতা হচ্ছে এইচ, আমি জানি না মোট উচ্চতা কত, মোট উচ্চতা হচ্ছে আমার এইচ। ঠিক আছে, তাহলে এইচ সমান সমান কত আগে দেখো, এইচ সমান সমান ইউ স্কোয়ার বাই 2g, কত আসে? ইউ, ইউ স্কোয়ার, ইউ মানে কত? 15 না? তাহলে 11.47, 11.47 মিটার। এত উচ্চতায় সে উঠে, 48 হয় আসলে, এটা 48 মিটার হয়, এত উপরে সে ওঠে। আচ্ছা, তার মানে এইচ এর ভ্যালুটা আমি এখান থেকে পাইছি। আচ্ছা, তো সর্বোচ্চ সর্বনিম্ন, ধরো সর্বোচ্চ ধরলাম, সর্বোচ্চকে আমি বলতেছি ধরো এই অবস্থান, সর্বনিম্নকে আমি ধরো বলতেছি বি অবস্থান,
এই মাঝখানেটাকে বলছি ধরো সি অবস্থান। তাহলে ধরো এ অবস্থানে অবশ্যই বিভব শক্তি থাকবে একটা এম জি এইচ। এম জি এইচ এর ভ্যালু কত পাইছি? এইচ এর ভ্যালু 11.48। তাহলে 11.48, তাহলে 11.48 এমজি। গতিশক্তি থাকবে না, কারণ উপরে উঠে সেটা থেমে যাবে, 0। তাহলে আমার মোট শক্তি কত আসতেছে? 11.48 এমজি যোগ 0, তাই না? তাহলে 0টা লিখলাম না। তাহলে এত গুণন 9.8 গুণন এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 1, আসবে আমার 112.5 জুল। বিতে দেখো, বি কোথায়? বি একদম নিচে, সর্বোচ্চ আর সর্বনিম্ন আগে আমি করতেছি। তাহলে একদম নিচে আমার বিভব শক্তি নাই, আমার গতি শক্তি আছে হাফ এম ভি স্কোয়ার। এখন আমার সুবিধা হচ্ছে এই অবস্থানে আমি গতি শক্তি জানি। কেননা এই যে গতি আমি তো জানি, আমি তো বেগ জানি 15। তাহলে সুন্দর মতো এখানে 15 বসাও, হাফ, আর এটা কি হইলো? এই যে সুন্দর মতো এখানে বসাও, হাফ, ভর হচ্ছে 1, ভি হচ্ছে 15। তাহলে হাফ 1 আর এটা হচ্ছে 15, 112.5 জুল। ঠিক আছে? তাহলে টোটাল কত হবে? দেখো এটা 0, তাহলে টোটাল কত হবে? ই টোটাল 0 প্লাস 112.5, তাহলে এটা হচ্ছে আমাদের 112.5 জুল। আচ্ছা, সি দেখো তো, দেখো সর্বোচ্চ সর্বনিম্ন প্রমাণ হয়ে গেছে, সর্বোচ্চ সর্বনিম্ন প্রমাণ হয়ে গেছে। এই যে 112.5 জুল, 112.5 জুল ই টোটাল চলে আসছে। এবার মাঝখানের পয়েন্ট আমরা বের করব। মাঝখানের পয়েন্টে এটা উচ্চতা হচ্ছে 10, তাহলে অবশ্যই এটার উচ্চতা যেহেতু 10, এটার বিভব শক্তি হবে এম জি 10। এটার বিভব শক্তি হবে এম জি 10, মানে 10 এমজি। আর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এবার একটু পার্থক্য আছে। এতক্ষণ আমরা কি করতেছিলাম? উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। সহজ একটা সূত্র ছিল যে একটা বস্তু সেটা নিচে পড়তেছে, নিচেই ত্বরণ, তার নিচেই বেগ, তার নিচেই সরণ, সবকিছু নিচের দিকে, একটা স্বাভাবিক একটা বেগের মতো ছিল। এইটা কিন্তু উল্টা, এই বস্তুর বেগ উপরের দিকে, ত্বরণ আবার নিচের দিকে, তাই না? সো ত্বরণটাকে এখানে নেগেটিভ ধরতে হয়। এই জন্য এই সূত্রে তোমরা জানো, এগুলা ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা এরকম, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হয় কেন? কারণ এখানে বেগ ত্বরণ উল্টা, এই জন্য মাইনাস হয়। আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 15, এখানে কিন্তু জিরো টিরো না, এখানে আলাদা হিসাব। 15 স্কোয়ার 2 ইন্টু 9.8 গুণন এইচ, অতিক্রান্ত দূরত্ব। নিচ থেকে উপরে উঠলে অতিক্রান্ত দূরত্ব কত? 10। আগে আমরা কি করছি, যখন অতিক্রান্ত দূরত্ব হিসাব করতাম গতিশক্তির জন্য, এখানে সে উপর থেকে পড়তো, আমরা উপর থেকে দূরত্ব নিতাম, বাট এখানে নিচ থেকে উঠতেছে, এজন্য নিচ থেকে আমরা দূরত্বটা নিচ্ছি 10। তো 10 হিসাব করতো, ভি স্কোয়ার কত আসে? 15 স্কোয়ার মাইনাস 2 গুণন 9.8 গুণন 10, এটা হচ্ছে 29, এটা হচ্ছে 29 মিটার পার সেকেন্ড। আচ্ছা, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, কারণ ভি স্কোয়ার বের করতেছি, এই জন্য 29 মিটার পার সেকেন্ড, পুরোটার উপর স্কোয়ার আসবে। আচ্ছা, তুমি একক নাও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে যদি এমন হয় তাহলে ভি স্কোয়ার ভ্যালুটা বসাও। তাহলে হাফ এম, এম মানে কত? এম মানে হচ্ছে 1, এম মানে হচ্ছে 1। ভ্যালুগুলো কেন বসাচ্ছি? কারণ এখন ভ্যালু রাখে আসলে লাভ নাই, এমনি রেখে লাভ নাই, ভ্যালু কিন্তু বসাই দিচ্ছি। ভি স্কোয়ার ভ্যালু আসছে আমার 29, তাহলে 29/2, এটা আসে আমার 14.5 এত জুল। আর এটা কত আসে? 10 mg, এটা আসে 98 জুল। তাহলে এইখান থেকে ই টোটাল কত? 98 যোগ 14.5, হিসাব করে আসবে 98 যোগ 14.5 কত আসে? দেখো, যোগ করলে
112.5, তাই না? 98 আর 14.5 যোগ করলে 112.5 জুল। মিলছে? এটাও দেখো মিলছে। তো তুমি এই ধরনের অঙ্ক যদি এইটা আসে, তুমি দুই ভাবে করতে পারো। তুমি সর্বোচ্চ উচ্চতা বের করে নিয়ে ধরে নিতে পারো এই উচ্চতা থেকে এটা এখন পড়বে, এবার কোন জায়গায় কি হচ্ছে সেটা তুমি বের করতে পারো। অথবা তুমি উঠার টাইমেও করতে পারো যে ভাই এই বস্তুটা উপরে উঠতেছে, উপরে উঠতেছে, এত উচ্চতা উঠবে, এবার আমি হিসাব করলাম। যেভাবেই করো সেভাবেই তোমার উত্তর মিলবে। এটাই হলো শক্তির সংরক্ষণশীলতার সৌন্দর্য। যেমনে করো তেমনেই মিলবে। ঠিক আছে? এই ক্লাস থেকে তোমরা অনেক কমন পাবা। আবার একটু খেয়াল করিও, অনেক সময় এমন প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা এমনও হতে পারে যে কোনো বস্তুকে, আমি এটা প্রশ্নটা লিখি, যে কোনো বস্তুকে, আহা হাতের লেখার এত খারাপ অবস্থা কেন, কোনো বস্তুকে, দেখো কোনো বস্তুকে 50 মিটার উচ্চতা থেকে 50 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেয়া হলো। 50 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেয়া হলো। দেখা গেল 3 সেকেন্ড পর, বা তোমাকে যদি এটা প্রশ্ন করে যে ছেড়ে দেওয়ার মুহূর্তে ও 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড বেশি হয়ে যাবে, 4 সেকেন্ডে মাটিতে চলে আসে কিনা, আবার 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর ছেড়ে দেওয়ার মুহূর্তে ও 2 সেকেন্ড পর মোট শক্তি সমান কিনা, বা শক্তির নিত্যতা প্রমাণ করো। শক্তির নিত্যতা প্রমাণ করো। তাহলে শক্তির নিত্যতা প্রমাণ করো বলতে পারে, বা বলতে পারে মোট শক্তি সমান কিনা, যে কোনো কিছুই বলতে পারে। এখানে মূল কথা হচ্ছে তোমাকে এখানে উচ্চতা দেয়নি, তোমাকে এখানে সময় দিয়েছে। বাট তুমি যদি সময় জানো, তুমি তো হিসাব নিকাশ করে ফেলতে পারবা, তোমার তো আটকানোর কথা না, তাই না? তো আমরা সময় দিয়ে করব এখন। সময় দিয়ে কিভাবে করা যেতে পারে দেখো, আমরা অঙ্কটা করি। প্রথমে 50 মিটার উচ্চতা, চিত্রটা এরকম যে এই বস্তুটা এখানে আছে, সেখান থেকে 2 সেকেন্ড পর সে একটু নিচে চলে আসলো, রাইট? 2 সেকেন্ড পর সে একটু নিচে চলে আসলো, এরপরে সে মাটিতে হয়তো বা চলে আসবে, কতটুকু আসবে সেটা আই ডোন্ট কেয়ার, বাট ভূমিটা ধরো এইখানে। তাহলে এখান থেকে এটার মোট উচ্চতা কত? 50 মিটার। 50 মিটার। এখান থেকে এটার উচ্চতা ধরে নিচ্ছি এক্স, আমি জানি না এটার উচ্চতা কত, ধরে নিচ্ছি এক্স। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, বা সর্বোচ্চ উচ্চতা মানে আমি এটাকে ধরো বলছি এ অবস্থান, এটাকে আমি বলছি বি অবস্থান, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এ অবস্থানে এ অবস্থানে এ অবস্থানে গতিশক্তি আছে? এ অবস্থানে গতিশক্তি নাই। এ অবস্থানে বিভব শক্তি আছে? এ অবস্থানে বিভব শক্তি আছে। বিভব শক্তি কতটা? বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। এইচ কোনটা? এইচ হচ্ছে 50। এইচ হচ্ছে 50। আচ্ছা, রাইট। তাহলে এটা সমান সমান কত হবে? এটা সমান সমান হবে 50 এমজি। 50 এমজি। এমজি এর ভ্যালুটা বসাই দেই। 50 গুণন 9.8 গুণন ভর কত? ভর দেয়া নাই, রাইট? তো যেহেতু ভর দেয়া নাই সেহেতু না বসে, যদি ভর দেয়া থাকতো তাহলে আমরা বসাইতাম। তাহলে 50 এমজি থাক, 50 এমজি থাক। ভর দেয়া থাকলে আমরা হিসাব করে ফেলতাম। বি অবস্থানে দেখো, বি অবস্থানে তুমি গতিশক্তি বের করতে পারবা? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন ভি কত হবে? ভি স্কোয়ার কত হবে? এখানে দেখো, এখানে কিন্তু সময় দেয়া আছে, এখানে তোমাকে কোনো উচ্চতা উচ্চ বলে না, এখানে তোমাকে বলছে সময় 2 সেকেন্ড সময় দেয়া আছে। তো যেহেতু সময় দেয়া আছে, তোমরা সময়, বেগ, এটার সম্পর্কে কি জানো? তোমার লাগবে তো বেগ, তুমি আদি বেগ জানো 0, তুমি সময় জানো, তাহলে তোমরা এটা ইউজ করতে পারো না? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এ মানে কত? এ হচ্ছে ত্বরণ, তাহলে এটা হবে জিটি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। হ্যাঁ, ইউজ করা যায়। তাহলে
ভি সমান সমান কত আসতেছে, আদিবেগ 0, 9.8, 9.8, বা ধরো এটা আমি জি লিখে রাখলাম, এটা আমি জি লিখে রাখলাম। আর টি হচ্ছে তোমার কত সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে এটা হবে কত, 2g। তাহলে ভি স্কোয়ার কত হবে, ভি স্কোয়ার হবে 4g স্কোয়ার, ভি স্কোয়ার হবে 4g স্কোয়ার। তাহলে টি সমান সমান এটা কত আসতেছে, হাফ এম ইন্টু 4g স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 2mg স্কোয়ার। আচ্ছা, 2mg স্কোয়ার। এবার বিভব শক্তি ই আমার এখানে বের করা লাগবে, এক্স বের করা লাগবে, কারণ এটা হবে এম জি এক্স, ভূমি থেকে উচ্চতা এক্স, তাহলে বিভব শক্তি হচ্ছে এম জি এক্স। এখন এক্স আমার বের করতে হবে, রাইট? এক্স কেমনে বের করা যায়, এক্স কেমনে বের করা যায়, দেখো যদি এটা আমি এখান থেকে, এটা আমি এখানে রাখি। আচ্ছা, এক্স কেমনে বের করা যায়, এক্স কেমনে বের করা যায়, সরণ আমরা বের করবো, রাইট? তো আগে আমরা এইটা যদি বের করতে পারি, আমরা যদি এইটা বের করতে পারি, এইটুকু সেটা থেকে বললাম ওয়াই, এটা যদি বের করতে পারি তাহলে তো এক্সও বের করতে পারবো। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব, সরণ আমরা বের করতে চাই, সরণ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, উপর থেকে নিচে সরণ, অতিক্রান্ত দূরত্ব। আমি সময় জানি, সরণ আছে, সময় জানি, সরণ আছে, বেগ আছে, সময় জানি, সরণ আছে, বেগ আছে। তাহলে এটাকে এমন করা যায় কিনা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এ মান হচ্ছে জি, জি টি স্কোয়ার, করা যায় কিনা? আমার তো বেগ লাগলোই না। সময় তো জানি, সময় জানি, আদিবেগ 0, আদিবেগ 0, তাহলে এই পুরো জিনিসটা 0, হাফ জি, টি মানে কত, টি, টি মানে হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 2 স্কোয়ার। কত আসতেছে এইটা, এটা আসবে আমার এখানে 2 আছে, এখানে 2 স্কোয়ার আছে, এটা হবে আমাদের 2g, এস হবে আমাদের 2g। আচ্ছা, যেহেতু অনেক হিসাব নিকাশ করা লাগতেছে, জি এর ভ্যালুটা বসাই, এটা হবে 19.6 মিটার। আচ্ছা, ভি জি স্কোয়ার, এটার ভ্যালু বসাই, ভি জি স্কোয়ার কত আসে দেখো তো। আচ্ছা, 4g স্কোয়ার, এটা আসে 384.16 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার। কেন? কারণ এটা ভি স্কোয়ার। আচ্ছা, এস আমরা পাইলাম। তাহলে নিচ থেকে এক্স এটা কত হবে, টোটাল ছিল 50, টোটাল ছিল 50, উপরের পার্টটা হচ্ছে 19.6, তাহলে নিচের পার্টটা কত, 50 মাইনাস 19.6, এটা আসতেছে আমাদের 30.4 মিটার। তাহলে এটা কত আসবে, এম জি গুণন 30.4, এম জি গুণন 30.4। তাহলে টোটাল এনার্জি, এখানে টোটাল এনার্জি, উপরে টোটাল এনার্জি কত ছিল, উপরে টোটাল এনার্জি 0 প্লাস 50 এমজি, মানে কত, 50 এমজি, 50 এমজি, 50 আর জি গুণ করলে কত হয়, 50 আর জি গুণ করলে হয় 490। তাহলে 490 গুণন এম, এম এর ভ্যালু আমি জানি না, এম এর ভ্যালু যদি দেওয়া থাকতো আমি হিসাব করতাম, এম ছাড়া সব ভ্যালু আমি এখানে বসাই। এখানে এম এর ভ্যালু জানি না, জি এর ভ্যালু 9.8, তাহলে এম গুণন 9.8 গুণন এত, তাহলে 9.8 গুণন 30.4, এটা আসতেছে 297.92, তাহলে 297.92 এম। আর এই যে উপরে গতিশক্তি ছিল, এটা কত আসে, 2g স্কোয়ার, 2g স্কোয়ার এম না, তাহলে 2g এর ভ্যালু হচ্ছে 9.8 স্কোয়ার গুণন এম, এম এর ভ্যালু জানি না, এম এর ভ্যালু থাক, তাহলে 9.8 হোল স্কোয়ার গুণন 2, এটা হচ্ছে 192.08 এম। তাহলে টোটাল কত আসে, ই টোটাল 192.08 এম যোগ 297.92 এম সমান সমান, আমার মনে হয়
এটা আসা উচিত একটু ওয়েট, সমান সমান আমার মনে হয় এটা আসা উচিত, যদি যোগ করি 490 এম। এটা হচ্ছে আমার ই টোটাল। তাহলে দেখো আমার এই যে 490 এম, 490 এম, আর উপরে আমি পাচ্ছি কত, 490 এম। সো প্রমাণিত হয়ে গেল যে শক্তির নিত্যতা এটা মেনে চলে। ওকে, সো এইভাবে যদি সময় দেওয়া থাকে, যদি উচ্চতা দেওয়া না থাকে, তাহলে সময়ের ক্ষেত্রেও বের করে ফেলা পসিবল। এক্ষেত্রে একটু মাথা খাটায় নিতে হবে যে আমার কোন কোন জিনিসটা লাগবে। আমার উচ্চতাগুলো জানা লাগবে, আমার বেগগুলো জানা লাগবে। বেগ বের করতেছি ইউ প্লাস জিটি দিয়ে, যেটা আমাদের গতিসূত্র। এরপরে সরণটা বের করে নিচ্ছি, এই যে এই সরণটা আমরা বের করে নিচ্ছি কিভাবে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে। এখানে প্রশ্নটা আমি একটু জটিল করেছি, আমি এম এর ভ্যালু দেই নাই। যদি এম এর ভ্যালু দেওয়া থাকতো তাহলে আরো আগেই আরো সহজভাবে জিনিসটা সলভ হয়ে যেত। এখানে এম এর ভ্যালু নাই। এম এর ভ্যালু 1 বসায় তোমরা করতে পারো, এম এর ভ্যালু 2 বসায় করতে পারো, দেখবে আর একটু সহজে জিনিসটা হয়ে যাবে। ওকে, সো শক্তির নিত্যতা থেকে আই গেস এরকম জিনিসপত্রই আসতে পারে, এর বাইরে কি আসবে আমি বলতে পারতেছি না। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু দারুণ দারুণ অঙ্ক দেখবো, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু দারুণ দারুণ জিনিসপত্র ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তো ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।